আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া লাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। সম্মানিত উপস্থিতি, আমি আজকে আপনাদের মাঝে একটি টপিকস নিয়ে উপস্থিত হয়েছি, যে টপিকসটি আসলে সমাজের ভিতরে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সেটা কি, আমাদের সমাজে আজকে কোরআনকে অশুদ্ধ করে পড়া। আমাদের একটা বিষয় জানা উচিত, লাহনে জলি এবং লাহনে খফি। যে ব্যক্তি লাহনে জলি নিয়ে কোরআন তেলাওয়াত করবে, তার তো নামাজ হবেই না, এগুলো তাকে বদদুয়া দিবে। আর লাহনে খফি যেটা, ওইটা ছোট ভুল, ওইটা যদি নামাজের ভিতরে তেলাওয়াত করা হয় তাহলে নামাজ হয়ে যাবে, ওইটা ক্ষমা পাওয়ার যোগ্য রাখে। আসুন আমরা কোরআনের উপর প্রাধান্য দিই, কোরআনকে বুঝি, কোরআন পড়ি এবং মানি। কোরআন পড়ব শুধু রিড আউট করে পড়ব না, কোরআন তাফসীর সহকারে পড়ব। প্রথমে আমাদের একটা করণীয়, কোরআনকে সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত আমাদের করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুদ্দাকির। আমি তোমাদের মাঝে এই কোরআনকে সহজ করিয়া নাজিল করিয়াছি, কেউ কি আছো আমার উপদেশ গ্রহণ করা? আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আর তোমরা যখন কোরআন তেলাওয়াত করবে তখন তারতিল সহকারে তেলাওয়াত করবে। এখন আমাদের সমাজে দেখা যায় অনেকে কি করে, টাকা পয়সার লোভে হাতে গোনা অনেক মানুষই আছে, দেখা যায় টাকার লোভে কোরআন পড়ায়, শিক্ষা দেয়, নিজে কতটুকু শিখলো শিখে আরেকজনকে শিক্ষা দেয়। কিন্তু এটা করা যাবে না ভাই, কারণ আমি যাদেরকে শিক্ষা দিব, কোরআন শিক্ষা দিব, কিন্তু এই কোরআন আমি যাকে শিক্ষা দিব ওই ব্যক্তি যদি ওইরকমভাবে শিখে, তাহলে ওই ব্যক্তি যতদিন পর্যন্ত ভুল শিখবে, অশুদ্ধ তেলাওয়াত করবে কোরআনের হরফগুলো, ততদিন পর্যন্ত তার আমলনামায় আমলনামা হিসেবে লেখা হবে। তা আসুন ভাই, আমরা ভালো করে কোরআন শিখবো এবং কোরআন শিখে অন্যদের মাঝে আমরা পৌঁছে দেব। এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আল্লাহ রাসূল বলেন, এই আমার পক্ষ হতে একটি বাণী হলো অপর মুসলমান ভাইদের মাঝে পৌঁছে দাও। তো আমরা কোরআন শিখবো, কোরআন অন্য মানুষের কাছেও আমরা পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আমরা এই কাজটা করি। তো আমাদের কোরআন শিক্ষার ব্যাপারে আমি যেটা বললাম, সেটা হচ্ছে কোরআনের উপর প্রাধান্য দেব এবং মানুষকে দেখানোর জন্য আমরা কোনো কাজ করব না। এবং আমরা যখন কোরআন শিখব, আমরা চেষ্টা করব ভালো একজন আলেম নির্ধারণ করে ওই আলেমের কাছে আমরা শিখব এবং শিখে এই কোরআনের মর্যাদা আমরা রক্ষা করব এবং এই কোরআন অনুযায়ী চলব, মানব। তো আশা করি আমার ভিডিওটি এই পর্যন্তই। সম্মানিত উপস্থিতি, আমি ভিডিওগুলো অনেক কষ্ট করে আমি বানাই আপনাদের শেখার উদ্দেশ্যে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অবশ্যই করবেন এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে যখন আমি ভিডিওটি আপলোড করব তখন আপনাদের মাঝে চলে যাবে। তো আমার জন্য দোয়া করবেন, যাতে আমি আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদেরকে উপহার দিতে পারি। আমার জন্য দোয়া করবেন এবং আমি যাতে দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি, কল্যাণ পেতে পারি, আমার জন্য দোয়া করবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।